বাংলাদেশের এমন একটি জেলা আছে যেখানে একসময় জমিদারদের রাজত্ব ছিল। পদ্মা নদী আজও যার জীবনরেখা, আর যার নাম শুনলেই রাজকীয় ইতিহাসের গন্ধ পাওয়া যায়। কিন্তু জানেন কি, এই জেলার নাম কেন রাজবাড়ী, আর কি লুকিয়ে আছে এর শত বছরের ইতিহাসে? চলুন আজ জানি রহস্যময় রাজবাড়ী জেলার গল্প। আসসালামু আলাইকুম। রাজবাড়ী জেলা নিয়ে আমাদের এই ভিডিওটি দেখার অনুরোধ জানাই। আমি সাবিকুন্নাহার মনি। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত রাজবাড়ী জেলা ইতিহাস, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য মেলবন্ধন। ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত এই জেলা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র হিসাবেও পরিচিত। রাজবাড়ী জেলার উত্তরে মানিকগঞ্জ ও টাঙ্গাইল, দক্ষিণে ফরিদপুর ও মাগুরা, পূর্বে পদ্মা নদী এবং পশ্চিমে কুষ্টিয়া জেলা অবস্থিত। প্রায় 1119 বর্গ কিলোমিটার আয়তনের এই জেলায় কয়েক লাখ মানুষের বসবাস। রাজবাড়ী নামটির উৎপত্তি নিয়ে রয়েছে নানা গল্প। ধারণা করা হয় এখানে এক সময় প্রভাবশালী জমিদারদের বিশাল রাজপ্রাসাদ বা রাজবাড়ি ছিল। সেই রাজবাড়ির নাম থেকেই ধীরে ধীরে এলাকার নাম হয়ে যায় রাজবাড়ী। জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হল পদ্মা নদী। এই নদী রাজবাড়ির মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িয়ে আছে। নদীর বুকে ভেসে চলা নৌকা, জেলেদের মাছ ধরা এবং নদীর তীরের মনোরম দৃশ্য এই জেলার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। রাজবাড়ী জেলার অর্থনীতির প্রধান ভিত্তি কৃষি। ধান, পাট, গম, আখ ও বিভিন্ন সবজি এখানে প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। বিশেষ করে পাট উৎপাদনের জন্য এই অঞ্চল দীর্ঘদিন ধরে পরিচিত। যোগাযোগ ব্যবস্থার দিক থেকেও রাজবাড়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার সংযোগে এই জেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রেল ও সড়ক যোগাযোগের সুবিধার কারণে এটি বাণিজ্যিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাজবাড়ির অন্যতম দর্শনীয় স্থান হল ঐতিহাসিক জমিদার বাড়িগুলো। পুরনো স্থাপত্য শৈলীতে নির্মিত এসব ভবন আজও অতীতের স্মৃতি বহন করে চলেছে। এছাড়া পদ্মা নদীর তীর এবং গোয়ালন্দ ঘাট পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। গোয়ালন্দ ঘাটের নাম বাংলাদেশের ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য। একসময় এটি ছিল দেশের অন্যতম ব্যস্ত নৌবন্দর। এখান থেকে স্টিমার যোগে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করা হতো। আজও সেই ঐতিহাসিক গুরুত্বের ছাপ দেখা যায়। সংস্কৃতির দিক থেকেও রাজবাড়ী সমৃদ্ধ। গ্রামীণ লোকসঙ্গীত, পালা গান, বাউল গান এবং বিভিন্ন ঐতিহ্যবাহী উৎসব এখানকার মানুষের জীবনকে রঙিন করে তোলে। শিক্ষা ও সামাজিক উন্নয়নেও রাজবাড়ী উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতি বছর হাজারো শিক্ষার্থীকে উচ্চশিক্ষার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। ইতিহাস, ঐতিহ্য, পদ্মার সৌন্দর্য আর মানুষের প্রাণচাঞ্চল্যে ভরপুর রাজবাড়ী জেলা শুধু একটি প্রশাসনিক অঞ্চল নয়, এটি বাংলাদেশের গৌরবময় অতীত ও বর্তমানের এক জীবন্ত প্রতিচ্ছবি। আপনি কি কখনো রাজবাড়ী ঘুরে দেখেছেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও অজানা জেলা ও ইতিহাসের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আমি সাবিকুন্নাহার মনি, জান পাখি ইউটিউব চ্যানেল, গোয়ালন্দ ঘাট, রাজবাড়ী। সাবস্ক্রাইব করো, বেল বাটন অন করে দাও, কোনো ভিডিও মিস হবে না।